বাংলাদেশের ফুটবলে জোয়ার এসেছিল। হামজা, সামিদ, জায়ান ফাহমিদুলরা আসার পর বাংলাদেশের ফুটবলে এসেছিল জোয়ার। তবে সেই জোয়ার যেন ভাটায় পরিণত হতে শুরু করেছে বাফুফের একগুঁয়েমি, সিন্ডিকেট আর কোচের ভুলভাল সিলেকশন এবং কৌশলের কারণে। এই ভাটার প্রথম ধাক্কাটা খেতে যাচ্ছে বাংলাদেশ নেপাল ম্যাচ। 13 নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের টিকিটই বিক্রি করতে পারছে না বাফুফে। এর পেছনে রয়েছে দর্শকদের ম্যাচ বয়কটের ডাক, যা দিয়েছে সেভ বাংলাদেশ ফুটবল নামের একটি ফেসবুক পেজ থেকে। সর্বশেষ 9 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ। ওই ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার প্রায় 1 ঘন্টার মধ্যেই বিক্রি হয়ে যায় সব টিকিট। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের টিকিট নিয়েও সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে নেপালের ম্যাচের আগে সমর্থকদের মধ্যে টিকিট কেনার আগ্রহ দেখাই যাচ্ছে না। এর পেছনে রয়েছে দর্শকদের নীরব প্রতিবাদ। এবার বাংলাদেশ যে দল ছিল তাতে অনায়াসেই এশিয়ান কাপের বাছাই পর্বে কঠিন ফাইট দিতে পারত বাংলাদেশ। অনেকেই মনে করছেন বাংলাদেশের মূল পর্বে খেলার দারুণ সম্ভাবনা ছিল, কিন্তু সেটা হয়নি শুধুমাত্র সিন্ডিকেট এবং কোচের ভুলভাল সিলেকশনের কারণে। সিন্ডিকেটের কারণে বিদেশি সেরা সেরা ফুটবলারদের ঠিকমতো খেলানো হচ্ছে না, অনেককে তো ডাকাই হচ্ছে না। এমন সব দেশীয় ফুটবলারদের একাদশে রাখা হয় যারা ডাক পাওয়ারই যোগ্য নয়। সেই সঙ্গে এমনভাবে বদলি করা হয় যেন কোচ নয়, পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছে অদৃশ্য সিন্ডিকেট। এই সিন্ডিকেট এবং কোচের ভুলভাল সিলেকশন খেলার কৌশলে বিরক্ত দর্শকরা এর আগে অনেকবারই দাবি তুলেছিল কোচ বরখাস্তের, কিন্তু কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না তখনই তারা বেছে নিয়েছে নীরব প্রতিবাদ। ম্যাচ বয়কটের ডাক দেওয়া হয়েছে, তারই প্রভাব পড়েছে নেপাল বাংলাদেশ ম্যাচের টিকিটের উপর। একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচেও গ্যালারির দর্শক শূন্য থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এরপরও কি ঘুম ভাঙবে বাফুফের? সিন্ডিকেট থেকে কি মুক্তি পাবে বাংলাদেশের ফুটবল? উত্তর খুঁজছে ফুটবল ভক্তরা। জিয়াউর রহমান, যুগের চিন্তা।